সন্তানের পিতৃ পরিচয় চেয়ে স্বামীর বাড়িতে এসে অপমানিত হয়ে বিষ পান করে আত্মহত্যা মহিলার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল। দেওচড়াই জিপের সন্তোষপুর ভেতরের কুঠি এলাকায় খবর পেয়ে শুক্রবার রাতেই দেহটিকে উদ্ধার করেছে পুলিশ জানিয়েছে মৃতার নাম রেশমি বিবি। তার বাড়ি মারুগঞ্জ পাকুড়তলা এলাকায়। মৃতার পরিবারের তরফ থেকে তুফানগঞ্জ থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে স্থানীয় বাসিন্দা বিবাহিত শাহজাত ব্যাপারী, পেশায় একজন ডেকোরেটরস ব্যবসায়ী। আত্মীয়তার সূত্রে পরিচয় হয় পাকুড়তলার বিবাহিতা রেশমি বিবির। তার দুটি কন্যা সন্তান রয়েছে। শেষে স্বামী সন্তানকে ছেড়ে বিবাহিত শাহজাতকে গোপনে বিয়ে করেন রেশমি। শাহজাত ব্যাপারী তার স্ত্রীকে কোচবিহারের 10 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ স্ট্রিটের একটি ভাড়া বাড়িতে রাখেন। তাদের একটি 4 বছরের সন্তান রয়েছে বলেও জানা যায়। সেখানেই শাহজাত টাকা পয়সা দিত, চলতো তাদের সংসার। যদিও গ্রামবাসীদের দাবি তারা বিয়ের কথা জানেন না, তবে এই মহিলা আরো 2-1 বার ওই বাড়িতে এসেছিলেন, কিন্তু তাদের আত্মীয় বলে জানিয়েছেন শাহজাত। আর গত প্রায় 4 থেকে 5 মাস ধরে শাহজাত তার স্ত্রী রেশমি বিবির কোনো খোঁজ রাখছেন না, ঘর ভাড়া দিচ্ছেন না, মোবাইলে ফোন করলে বন্ধ করে রেখে দেন। অবশেষে ছোট্ট মেয়ের পিতৃ পরিচয় নিয়ে শুক্রবার সন্ধ্যায় শাহজাদের বাড়ি চলে আসেন রেশমি। অভিযোগ, সেই সময় শাহজাদের প্রথম স্ত্রী রেশমিকে বাড়ি থেকে বের করে দেওয়ার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করে। শাহজাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে দেওয়া হয় না। অবশেষে সেখানেই বিষ পান করেন রেশমি। গ্রামবাসীদের কথায় 4 বছরের সন্তানের সামনেই ছটফট করতে করতেই মারা যান রেশমি। গ্রামবাসীরা এগিয়ে আসতে থাকলে শাহজাদের স্ত্রী বাধা দেন। ঘটনাস্থলেই রেশমি বিবির মৃত্যু ঘটে। আর সেখানে 4 বছরের সন্তানের সামনেই বেশ কিছুক্ষণ পড়েছিল রেশমি বিবির নিথর দেহ। পরে পুলিশ খবর পেয়ে দেহটিকে উদ্ধার করে। মৃতার পরিবারের লোকজন দোষীর কঠোর শাস্তির দাবি করেছেন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে শাহজাতের পরিবারের লোকজন। একটা বিয়ে হয়েছিল, বিয়ের পরে ওখানকার 2টা বাচ্চা আছে। থাকার পরে মানে অনেকদিন সংসার করছে। সংসার করার পরে মানে এই ছেলেটা আর কি পরে যে বিয়ে করছে, এর সঙ্গে একটা সম্পর্ক হয়েছে। হওয়ার পরে এর সঙ্গে বিয়ে হয়েছে, হওয়ার পরে আবার একটা বাচ্চাও আছে। বাচ্চার বয়স কত? 4 বছর। 4 বছর হবে। হওয়ার পরে মানে বাচ্চাটার যে প্রমাণপত্র লাগবে, মানে ওর জন্য অনেক দিন থেকে সংসার মানে কুচবিহারে ভাড়া বাড়ি থাকে আর কি। ভাড়া থেকে এবার স্বামী স্ত্রী থাকে আর কি, ওই পরিচয়ে থাকে। থাকার পরে মানে মায়ের মাসে 3 হবে, মানে ছেলেটা ওখানে অত যায় না, খরচাপাতি দেয় না, খরচাপাতিও দেয় না, ফোনও করে না। মানে ও যদি ফোন করে মোবাইল ব্যস্ত করে থয়, ব্লক করে থয় নাম্বারকে। করে তারপরে ও এর আগে একদিন আসছে, আসার পরে বলছে কি তুই যা, আমি যাব। যায় নাই। তারপরে কালকেও আসছে। আসার পরে এখন ছেলেটা বাড়িতে ছিল কি না ছিল তা জানি না। এখন ওরা যে কি করছে, মারলো না যে ওই কি করলো সেটা আমরা সঠিক জানি না। আচ্ছা, আপনারা খবর পেয়ে আসেন? খবর পেয়ে আসছি। এখন আমার বোনটা যে মারা গেল তার বিচার একটা চাই। আচ্ছা, থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, থানায় অভিযোগ করাই লাগবে, যেহেতু আমার বোনটা একটু মার্ডারে কেস হয়ে গেছে। এমন তো ভাববো যে ওরা মাইরে ফেলছে, যে হিসেবে আপনারা তো দেখছেন কিভাবে মারছে। এর বিচারটা আমরা চাই। কি নাম আপনার বোনের? আমার বোনের নাম রেশমি। রেশমি? রেশমি, হ্যাঁ। রেশমি কি? রেশমি বিবি। এখন বিবি। আচ্ছা, বাড়িটা কোথায় আপনাদের? মারুগঞ্জ পাকুড়তলা। মারুগঞ্জ পাকুড়তলা। বোনটা যে একজন মৃত্যু হয়েছে এখানে, তা বিষ খেয়ে আত্মহত্যা করছে। তা নিন্দাজনক, ঘটনাটা নিন্দাজনক। প্রশাসন যাবে, প্রশাসনে ব্যবস্থা নেবে। আচ্ছা, কি নাম তোমার? খুদেজা বিবি, পঞ্চায়েত সদস্য। কত নম্বর বুথ? 261 নম্বর, দেওচড়াই গ্রাম পঞ্চায়েত। যে একজন মৃত্যু হয়েছে 1 বছর। 1 বছর? কি পরিচয় দিছিল? বউর পরিচয় দিচ্ছিল যে আমার বউ, আমার বাচ্চা। আচ্ছা, স্বামী স্ত্রী পরিচয় দিছিল? হ্যাঁ, স্বামী ঘরে আসতো যাইতো। আচ্ছা, তারপরে গতকাল আসছিল কে? ওই যে মহিলাটা যে মারা গেছেন? হ্যাঁ, ও তো ঘরে থাকতো, হোমে চাকরি করতো, বাবুরহাটে হোমে চাকরি করতো না? হ্যাঁ, কাজে আমি ঢুকাই দিছিলাম ওকে। যখন এই স্বামীটা ভাত তুল দেওয়া বন্ধ করছে তখন। তারপরে আবার মাঝে থেকে ভাত খাত দেওয়া মানে খরচাপাতি দেয় না? 4-5 মাস থেকে এরকম করছে, আবার মাঝে সাঝে দিত। আমি যখন বকাবকি করতাম, যখন তুই সংসার করতে পারলি না, 2টা সংসার করলি, তো এখানে 10 টাকা দে, এখানে তো 5 টাকা দিবি। তখন এসে কিছু দিয়ে চলে যেত।
তারপরে এই যে কালকে যে এত বড় ঘটনা ঘটছে আপনি জানেন না? না, আমি ব্যাংকে গেছিলাম, আমার কাছে ও গেছিল, যেটা কথা। তা ও বলছে, তারপরে আমাকে ফোন করছে, কাকি তুমি কোথায়? আমি বলছি আমি ব্যাংকে আছি। কয় তাহলে আমাকে এই যে থানাতে, এখানে থানাটা বলছে যে তুফানগঞ্জের থানাতে আমি যাচ্ছি। আমি বলি কেন যাইতেছি থানাতে, ছাড় না এগুলো ঝামেলা। তা বললো না কাকি, থানাতে আমি গেছিলাম, উকিলের সঙ্গে কথা বলছি, তা থানাতে বলছে একটা ডায়েরি দিয়ে তুমি ওর বাড়িতে যাও, ওর বাড়িতে যাও, ওখানে কি ব্যাপারটা বৃত্তান্ত শুনে আমাদেরকে জানাও, তুফানগঞ্জে থানা। হ্যাঁ ঠিক আছে, এইটুকু হয়ে গেছে। হওয়ার পরে কিছুক্ষণ পরে আমাকেও ফোন করে রেশমি, যে কাকি এমনি কি, আমাকে ওরা খুব নোংরা নোংরা ভাষা বলতেছে, অনেক কিছু আমাকে খারাপ ব্যবহার করতেছে। তা আমি বলছি কী করতেছে, করতে দে, তুই চলে আয়। কথা বলে বলছে কাকি ফোনটা রাখলাম। আমি বলি, ঠিক আছে রাখ। রাখার পরে আমি সঙ্গে সঙ্গে আবার 2বার কল করলাম, ফোন উঠায় না। তারপরে আবার ব্যাগকে ফোন করলাম, তখন বাচ্চাটা উঠাইলো, যে আমাকে বলতেছে ঠাকুমি। আমি বলি কী রে? তা মা মারা গেছে। বলে হ্যাঁ, এখন তোর মা আমার সঙ্গে কথা বলছে, এখন মা মারা গেছে, এটা আবার কোন কথা? আশেপাশে লোক নাই, লোককে ফোন দে তো, লোকের সঙ্গে আমি একটু কথা বলি। কেউ আর ফোন ওর ধরে না, বাস এইটুকু। বিষ খেয়েছিল না? এটা আমি বলতে পারবো না। কি নাম ছিল ওনার? রেশমা খাতুন। খাতুন। বাড়ি কোথায়? বাড়ি কোন জায়গা? মারুগঞ্জে, পাগলতলা। আপনার বাড়িতে ভাড়া থাকতো? হ্যাঁ, আমার বাড়ি কোথায় সেটা? বিবেকানন্দ স্ট্রিট, 10 নম্বর ওয়ার্ড, কোচবিহার। কোচবিহার। আপনার নাম? ঝুনুকান্তি।